হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি কোনো কিছু দেখে ভয় পেয়ে যাচ্ছেন, আপনার বুক ধড়ফড় করতেছে, অস্থির লাগছে, হ্যাঁ মনে হচ্ছে আপনার দম বন্ধ হয়ে যাবে, এরকম ভয় পেয়েছেন, বুক ধড়ফড় করতেছে, অস্থির লাগতেছে, হ্যাঁ বিশেষ করে এই সমস্যা তাদেরই হয় যাদের হার্ট দুর্বল, হৃদরোগের সমস্যা রয়েছে। তো তাদের জন্য কিন্তু আমাদের হোমিওপ্যাথিকের বেস্ট কয়েকটি মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো যদি আপনি কিছুদিন খেতে পারেন আশা করি অনেক অনেক উপকার পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, নিত্য নতুন প্রতিদিন ভিডিও নিয়ে আসি। আপনাদের স্বাস্থ্য, আমাদের সকলের স্বাস্থ্য ভালো রাখতে পারে সেজন্য কিছু পরামর্শ দিয়ে থাকি আরোগ্যখানা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো হার্টের সমস্যার কথা শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। তা আসলে হার্টের সমস্যা কেন হয়? হার্টের সমস্যা নানা কারণ হয়ে থাকে, এটা তো একদিনে হয় না। দেখা যাচ্ছে যে এখন বর্তমানে অনেক অল্প বয়সী মানুষের মধ্যে হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যাটা লক্ষ্য করা যায়। এর কারণ কিছু রয়েছে, আমাদের জীবনযাত্রার মধ্যে কিছু লাইফস্টাইলে ভুল রয়েছে, সেই ফলে আমাদের এই হার্টের সমস্যাগুলো প্রকাশ পায়। তার মধ্যে চা, কফি, অম্লজীর্ণ, গ্যাস্ট্রিকের সমস্যা, তাছাড়া মানসিকভাবে উত্তেজনা, ক্রোধ, ভয় থেকে এই ধরনের সমস্যাগুলো হয়। রক্তশূন্যতা থেকে দেখা যাচ্ছে হার্টের সমস্যা দেখা যায়, হৃদরোগের সমস্যা দেখা যায়। এখন আপনার যদি রক্ত স্বল্পতা দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অত্যাধিক পরিশ্রম করতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অল্প কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন, বুক ধড়ফড় করতেছে, অস্থির লাগতেছে, সেটা দেখে ভয় পেয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার বুক ধড়ফড়ানি শুরু হলো। অনেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে কোনো এই লেনদেনের বিষয় রয়েছে বা কিস্তি রয়েছে বা নানা ধরনের সমস্যা নিয়ে মানুষের মানসিকভাবে টেনশন করে থাকে, তার ফলে কিন্তু অনেক স্ট্রোক করে থাকে, অনেকে নানা ধরনের সমস্যার মধ্যে ভোগে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, আমাদেরকে স্বাভাবিক চিন্তা করতে হবে, আমাদেরকে মানসিকভাবে উত্তেজনা হয় এমন কোনো কাজ করা যাবে না, এবং কি আমাদেরকে বিশেষ করে অতিরিক্ত চা, কফি, মদ পান, তারপর দেখা বিভিন্ন নেশা করা, বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক জাতীয় খাবার, তৈলাক্ত ভাজা পড়া খাবার পরিহার করতে হবে। হ্যাঁ, আমাদেরকে সীমিত যতটুকু পরিমাণ কাজ ততটুকু করতে হবে, অতিরিক্ত পরিশ্রম করা যাবে না। তো আমাদের শরীরের কিন্তু একটা রেস্ট দরকার আছে। আপনি কাজ করে যাচ্ছেন তাহলে হবে না, কিন্তু আপনাকে এই সারাদিন কাজ করার পর অবশ্যই রাত্রেবেলা দ্রুত ঘুমিয়ে পড়তে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, নিয়মিত খেতে হবে, তাহলে কিন্তু আপনার বহু ধরনের সমস্যা থেকে, বিশেষ করে হার্টের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এখন যে মেডিসিনগুলোর কথা বলবো, আমি 2টি মেডিসিন প্রায় পেশেন্টকে দিয়েছিলাম। আমার এক চাচি ছিল, তো তাকে আমি দিয়েছিলাম, সে খুব উপকার পেয়েছে। ওনার বয়স প্রায় 50-60 বছর। তো সে খুব খুশি হয়ে গেছে যে বাবা, আমার তো আল্লাহর রহমতে আগে থেকে ভালো, আগে বুক ধড়ফড় করতো, অস্থির লাগতো, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতো। তা আমি তাকে 2টা মেডিসিন বলেছি। প্রথম যে মেডিসিন সেটা হলো ক্রেডিগ্যাস অক্সি মাদার টিনচার। এটা কিন্তু যাদের বুক ধড়ফড়ানি বা হার্ট দুর্বল বা অস্থির লাগা, বা দেখা যাচ্ছে রক্ত স্বল্পতার অভাব রয়েছে, বা দেখা যাচ্ছে যে বুক ধড়ফড়ানি, বিশেষ করে অস্থিরতা, মানসিক উত্তেজনা বশত অনেকের দেখা যাচ্ছে যে হার্টের প্রবলেম হতে পারে, ব্যথা হতে পারে, নানা ধরনের সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু ক্রেডিগ্যাস অক্সি মেডিসিনটা অত্যন্ত কার্যকরী। আপনার কিন্তু এটি জার্মানি 1 আউন্স কিনে আপনার সকালে 10 ফোঁটা, এমনকি রাত্রেবেলা 10 ফোঁটা খাওয়ার পরে পানির সাথে মিক্স করে অবশ্যই গ্রহণ করতে পারেন। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা মেডিসিন রয়েছে, গাছ রয়েছে, বিশেষ করে অর্জুন। আরে অর্জুন গাছ বিভিন্ন জায়গায় রয়েছে। অর্জুনের ছাল আপনি যদি শুকিয়ে গুঁড়ো করে ভিজিয়ে খেতে পারেন, এটা কিন্তু হাড়ের জন্য বহু উপকার, অনেক সমস্যার জন্য এটা খুবই উপকার। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এটা বেশি অতিরিক্ত খাওয়া যাবে না, নাহলে শরীর কষ্ট হয়ে যাবে। স্বাভাবিক মাত্রা প্রতিদিন 1 থেকে 1.5 চামচ বা 1 চামচ আপনি খেতে পারেন। বা অর্জুন মাদার টিনচার আমাদের হোমিওপ্যাথিকের জার্মানি হয়েছে, দেশি রয়েছে, আপনারা অর্জুনা মাদার এটি গ্রহণ করতে পারেন। এটি খুবই উপকারী, হাড়ের জন্য 1 নাম্বার ওষুধ। এরকম সমতুল্য ওষুধ আর পাওয়া দুরূহ, কঠিন। এই জন্য অর্জুনা মাদার টিনচার আপনারা গুরুত্ব সহকারে খেতে পারেন। তারপর আমাদের হোমিওপ্যাথিকে আরও একটি মেডিসিন রয়েছে, বিশেষ করে বায়োকেমিক গ্রুপের যে মেডিসিনগুলো, ক্যালকেরিয়া পস। বিশেষ করে দেখা যাচ্ছে যে ছেলে বা মেয়েদের অল্প বয়সে দেখা যাচ্ছে যে হার্ট
বুক বা দরপরানি করতেছে, এর অন্যতম কারণ হলো রক্তশূন্যতার ফলে বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যাটা দেখা যায়। হ্যাঁ, তাদের নানা ধরনের বিশেষ করে মেন্সের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা নানা উপায়ে দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার সময় অনেক রক্ত বের হয়ে যায়, সে তার ফলে দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে বা নানা ধরনের সমস্যা বা অপুষ্টিহীনতা ভোগার ফলে দেখা যাচ্ছে যে তাদের রক্তশূন্যতা, এনিমিয়া বা রক্তশূন্যতা দেখা যাচ্ছে। তাদের জন্য কিন্তু ক্যালকেরো প্লাস 12X সকালে 4টে এবং রাত্রেবেলা যদি 4টি গ্রহণ করা যায় আশা করি অনেক উপকার পাবে। তারপর আরেকটি মেডিসিন রয়েছে ক্যালিপস। বিশেষ করে এটি স্নায়বিক দুর্বলতা, আপনি অল্প কাজ করতেছেন তাতে আপনি হাঁপিয়ে উঠছেন। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে যে আর কাজ করতে পারছেন না, আপনি যদি 1 তলা থেকে 2 তলা উঠতে যান তাতে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, আপনার স্নায়বিক দুর্বলতা, আপনার শারীরিক দুর্বলতা। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো ক্যালিপস 12X বা 6X মেডিসিনটা যদি কিছুদিন খাওয়া যায় আশা করি দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন। মাত্র 1 মাসের ভিতরে আপনার হার্টের যত যাবতীয় রোগ আছে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।